দর্শন মাত্র শুদ্ধ নয় মোর দুষ্ট চিত্ত। তোমাকে দর্শন করলাম বটে, কিন্তু সঙ্গে সঙ্গে আমার যে চিত্ত শুদ্ধ নয়। কেননা আমি বহু বছর ধরে বিষয়ের মধ্যে ডুবে রয়েছি। আমি শুদ্ধ রাজা, তাহলে আমি বিষয়ী রাজা, তাহলে আমি বিষয়ের মধ্যে ডুবে থেকেছি। এই এক্ষণ তোমার দর্শনে কিন্তু আমার চিত্ত মন কখনোই শুদ্ধ হচ্ছে না। তাই আরও কিছুটা সময় আমাকে দাও, আমার সঙ্গে একটু থাকো, তোমার সঙ্গে আমি ইষ্টগোষ্ঠী করব, আলোচনার মাধ্যমে নিশ্চয়ই আমি শুদ্ধাতে শুদ্ধ হতে পারবো। তাই দর্শনে শুদ্ধ নয় মোর দুষ্ট চিত্ত মন। কেন জানো? প্রভু তুমি তো যোগ্য, আমি তো অযোগ্য। তুমি তো পতিত পাবন, আর আমি হলাম পতিত পামর। তাহলে দেখো প্রভু, তুমি পতিত পাবন, তুমি এসেছো কি পতিত পামরকে তড়াতে। হ্যাঁ, তাহলে অযোগ্যের সঙ্গে যোগ্যের কি কখনো মিলন হয়? কখনো হয় না। তো তুমি তো যোগ্য, তুমি তো জানো হে গৌর হরি, তুমি তো এমন অবতারে আর কখনো কোনো যুগে আসনি। এবার তুমি যে অবতারে এসেছো না, পতিত পাবন রূপে এসেছো, পতিতকে তড়াবে বলেই এসেছো না। তাই তুমি আমার মতো পতিত পামরকে তড়াও, উদ্ধার করো। যেন প্রভু, আমি শুনেছি সাধুগুরু বৈষ্ণবের মুখে কত পতিত, কত অযোগ্যকে তুমি যোগ্য করেছো, কত অযোগ্যকে তোমার চরণে ঠাঁই দিয়েছো। তাই এমন পতিত পাবন অবতারে আমিও তোমার চরণে শরণ নিলাম। তুমি আমাকে তড়াও প্রভু। দেখো ওই চরণ ছাড়া করো না যেন। আমি আজ বুঝেছি প্রভু, তাই তো আমি সমর্পণ করলাম তোমার ওই রাঙা চরণে। আমি নিজেকে বিকিয়ে দিলাম গৌরহরির চরণে। আজকে রায়ের রামানন্দ কি করলেন? বিকিয়ে দিলেন। তাই আজকে বিকিকিনি হয়ে গেল, বেচা কিনা যখন হয়ে গেল, গৌরহরি বলেন আজ থেকে জানো গৌরহরি, আমি তো সংসারের আর কারোরই নয়, তবে তোমার চরণে একটা নিবেদন রইল প্রভু। দেখো কখনো যেন ওই রাঙা চরণ ছাড়া করো না। মহাপ্রভু কি করলেন না, সেইখানে মহাপ্রভু বললেন, শোনো রায় রামানন্দ, এখন তো দ্বিপ্রহর কাল, আমি এখন ভোজনে যাব। সন্ধ্যাকালে আসি দেব তব দর্শন, তোমাকে আমি দর্শন দেব সন্ধ্যাকালে এসে এইখানে এই রম্যস্থানে। রমইতি রমণ, বৃন্দাবনের যুগল যেমন রম্যস্থান আমরা বলি না, বৃন্দাবন রম্যস্থান, দিব্য চিন্তামণি ধাম, রতন মন্দির মনোহর, আবৃত কালিন্দির নীরে, রাজহংস কেলি করে, তাহে শোভে কনক কমল, তার মধ্যে হেমপীঠ অষ্টদলেতে আবৃত, তার মধ্যে রত্নাসনে বসিয়াছে দুহুজনে, শ্যামসঙ্গে সুন্দরী রাধিকে, রূপ লাবণ্য রাশি অমিয়া পড়েছে খুশি, সদাহাস্য পরিহাস সম্ভাষণে, নরোত্তম দাসে কয় নিত্যলীলা সুখময়, সদাই স্ফুরুক মোর মনে। তো আজকে সেই বৃন্দাবনের লীলাই তো এখানে হচ্ছে। তো এই বৃন্দাবনের রম্যস্থানে যেন গোদাবরীর তটে তৈরি হয়েছে। তাই মহাপ্রভু বলে গেলেন, আমি এখন ভোজনে যাব, দ্বিপ্রহর কাল হয়েছে, সন্ধ্যাকালে আসি দেব তব দর্শন, তোমাকে আমি দর্শন দেব, আবার আমাদের মধ্যে আবার দেখা হবে। আর আমি কথা দিলাম যে এখানে বসেই কি করব না, তোমার সঙ্গে সাধ্য সাধন তত্ত্ব আস্বাদন করব। জীবের সাধ্য বস্তু কি আর সাধনই বা কি, কোন সাধনে সাধ্য বস্তু লাভ হয়, তার উপায় কি, আমরা এখানে বসে আস্বাদন করব। মহাপ্রভু যখন বলে চলে গেলেন, রায় রামানন্দ বলছেন, প্রভু গো, আমি আশা পথে রইলাম, আমি আশা পথে রইলাম, আশা পথে চেয়ে বসে রইলাম। কখন তুমি আসবে সন্ধ্যাকালে, কখন তোমার সঙ্গে বসে একান্তে সাধ্য সাধন তত্ত্ব আস্বাদন করব। আমরাও সকলে আশাপথে থাকব। কেন না, আমাদেরও আস্বাদন করতে হবে সেই সাধ্য সাধন তত্ত্ব। দেখো, যে সাধ্য সাধন তত্ত্ব জীবের একান্ত প্রয়োজন। হ্যাঁ, তাই
এমন অবতারে গৌর হরি এসেছে, তাকে যদি আমরা না জানতে পারি, না জানি, পৃথিবীর ঘরে কম্পিউটার আছে, সারা পৃথিবীকে জানলাম, তাহলে কি হলো? শাস্ত্র বললেন চারি বেদ সরদর্শন লোভিয়া যে জন গৌরাঙ্গ নাহি ভজে। চারি বেদ ঋক্সাম যজু অথর্ব সরদর্শনাদি লোভিয়া যে জন গৌরাঙ্গ নাহি ভজে। মিছে তার অধ্যয়ন লোচন বিহীন যে জন অন্ধের দর্পণ কিবা তার কাজে। অন্ধ লোকের সামনে একটা দর্পণ রাখলে যেমন কোনো কাজ হয় না। তুমি হতে পারো মহাজ্ঞানী, মহাগুণী, কিন্তু যদি আমার গৌরকে না জানো, গৌর কথা না শ্রবণ করো, তাহলে অন্ধের কাছে দর্পণের সম হয়ে যাবে। অন্ধের কাছে দর্পণ যেমন কোনো মূল্যই রাখে না, তোমার জীবনটাও এমন হয়ে যাবে, মূল্যহীন হয়ে যাবে। আবার বললেন জানো এই জীবনটা অমূল্য হতে পারে কিভাবে? না, বেদ বিদ্যা কিছু না জানো তো সেই যদি গৌরাঙ্গ করে সার নয়নানন্দ ভানে, সেই তো সকলই জানে সর্বসিদ্ধি করতলে তার। বেদবিদ্যা কিছু জানো না, বিরাট পড়াশোনা করা দরকারও নেই, বিরাট পাণ্ডিত্য নেই, কিন্তু হৃদয়ে আছে প্রেম ভক্তির ভাণ্ডার। সৎসঙ্গ করো, সাধুসঙ্গ করো, নীতি নীতি প্রভুকে স্মরণ করো, তার চরণে সমর্পণ করে বসে থাকো, তাহলেই দেখবে সব কিছু লাভ হয়ে যাবে। চিত্তে অনন্ত শান্তি হৃদয় হবে, সকল তিতাব জ্বালা দূরে যাবে। তাই মা, আমরা সেই গৌরকে পেয়েছি কলিযুগে, আমরা বড় ভাগ্যবান, ভাগ্যবতী। এমন করুণার অবতারকে আমরা পেয়েছি, তাই সেই অবতারে এসে আমরা সবাই ওই রাঙাচরণে সমর্পণ করে বসে থাকি। প্রভু চলে গেলেন তার ভোজন করতে, আবার আসবেন সন্ধ্যাকালে, এসে তিনি আস্বাদন করবেন এবার সাধ্য সাধন তত্ত্ব। শুধু রায় রামানন্দ নয়, আমরাও বসে থাকলাম পথ পানে, পথ চেয়ে কখন প্রভু আসবেন, কখন আস্বাদন হবে সেই সাধ্য সাধন তত্ত্ব। আজ এখানে ভাগবত কথার বিশ্রাম রাখার আগে একটা ঘোষণা আছে মা। আগামী 9 তারিখ থেকে, সামনের 9 তারিখ থেকে জানুয়ারি 15 তারিখ পর্যন্ত এখানে গৌর লীলা ভাগবত সপ্তাহ অনুষ্ঠিত হবে। অনন্ত দাস বাবাজি করবেন, তোমরা জানো, গতদিন আস্বাদন আমরা এটা অ্যানাউন্সমেন্ট করেছিলাম। তো তোমরা সবাই আসবে, গৌর কথা শ্রবণ করবে প্রাণ ভরে, আরও সুন্দর করে তোমাদেরকে আস্বাদন করাবে। আর একটা ঘোষণা আছে, ভাগবত পাঠ 23শে পৌষ, ওই তো 9-1 তারিখ থেকে বৃহস্পতিবার শুরু হবে। 23শে পৌষ 9-1-2020 বৃহস্পতিবার রবীন্দ্রপল্লী প্রচার সন্ধি ক্লাবের পাশে রথবাড়ির মন্দির, তোমরা নিশ্চয়ই জানো, আমি চিনি না। তো সেখানে 23শে পৌষ 9 তারিখে ভাগবত পাঠ হবে, আর এই মন্দিরেও 9 তারিখ থেকে ভাগবত কথা হবে। কমিটি থেকে পূজারী ঠাকুরদার কাছ থেকে তোমরা আরও ডিটেলস জেনে নেবে। আজ এই কথা বলে আমরা ভাগবত কথার এখানে বিশ্রাম রাখছি মা। তবে আরেকটা কথা বলে রাখি যে গত 2 মাস হলো মা আমার মাতৃদেব চলে গেছেন জগৎ থেকে। তো এটা আমার কাছে খুব কষ্টের। আমি 2003 সালে প্রথম এসেছিলাম এই মন্দিরে হরিকথা বলতে। নীলকমল গোস্বামী আমাকে নিয়ে এসেছিলেন নাটাগড় থেকে, বলেছিলেন শ্যাম তুমি আমার ওখানে কথা বলো, আমি তোমারটা করে দিচ্ছি, তুমি আমাকে বাঁচাও। তো আমি সেই প্রথমবার এসেছিলাম হরিকথা বলতে। আজ 16 বছর অতিক্রান্ত হয়েছে মা। আজকে 16 বছর ধরে এখানে হরিকথা বলছি, এটা আমার স্বীকৃতি, এটা আমার অনেক সৌভাগ্য। তোমাদের মতো এমন গুণীজনের সামনে, এমন রসিক ভক্তের সামনে বসে আমার মতো নিতান্তই অযোগ্য একজন মানুষ হরিকথা বলছেন। এটা এত বছর ধরে হরিকথা চলছে, তোমাদের সঙ্গ লাভ হয়ে আমি নিজেকে ধন্য মনে করছি মা। উঠবেন না, তুমি তোমরা মা আশীর্বাদ করো, আশীর্বাদ করো এটাই যেন আমি হরিকথা বলতে বলতে আমার জীবন পাত হয়ে যায়। খুব কষ্ট লাগছিল এটা ভেবে, আমি যখন প্রথম আসতাম এই মন্দিরে, আমার মাতৃদেব মা এখানে বসে থাকতেন হরিকথা শোনার জন্য। তো তিনি নেই, আজ গোবিন্দধাম চরণ প্রাপ্ত হয়েছেন। নিতাই जय जय श्री राधे श्याम, जय जय श्री राधे श्याम, जय जय श्री राधे श्याम। आज के এখানে ভাগবত কথার বিশ্রাম হলো মা।